আর কি রে? আরে বাবা, যা ডিসিশন নেবার তাড়াতাড়ি নে না। টুর্নামেন্ট তো এসে গেল। হ্যাঁ, টুর্নামেন্টে জমা দেবো, তো টাকাও নেই, চাঁদা তুলতে হবে তো, কিছুই তো হয় সেটাই তো বলছি। না কি করে হবে? টুর্নামেন্ট বলো তো, টুর্নামেন্ট হয় না। বুড়ো আগের ম্যাচে 2 রান করেছিল। আরে কিছুই তো হয়নি রে ভাই। একটা কথা চেনা যাচ্ছে না, না চেনা যাচ্ছে না। শঙ্কর দাস, ফুল চেঞ্জ। কিন্তু তোর বোনটা এখনো ডবকা। রানী, তুই বাড়ির ভিতরে যা। শঙ্কর, তোকে তো এইবারে আসতে তো তোকে বারণ করা হয়েছিল। তুই তুই বেরো এখান থেকে, বেরো 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 বেরো। এই শালা, তোর ওই বোনের জন্য আমাকে এই পিছে নাক্ষর দিতে হয়েছিল, মনে আছে? আমার মনে আছে। 5 ইয়ার পাস, মেমোরি ফেল করেনি। এই আঙুলটা যদি একবার টিগারে দেবে দি না, মেশিনটা কিন্তু ফেল করবে না। চল ফট ফট। সরি ভাই, ভেরি সরি। কতবার বলেছি আমি এই পাড়ায় কোনো ঝামেলা চাই না? কতবার বলেছি? দেখ মুখগুলো দেখ, তোর থেকে বেশি বুদ্ধি। কোনো ঝামেলা করছো ওরা? আয় 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 আয়। এই তোমরাও আসতে পারো, আমার দরজা সবার জন্য খোলা। হ্যাঁ, তোমরা যদি আসো তাহলে তো আমি আছি, আর যদি না আসো তাহলে হ্যাঁ, এক্সকিউজ মি, এখানে বসতে পারি? থ্যাংক ইউ। বলছি, কাল রাতে যে ছেলেটা নোংরামি করছিল, সেই ছেলেটা কে? শঙ্কর, আগে আমাদের পাড়াতেই থাকতো। কয়েক বছর আগে আমার সঙ্গে অসভ্যতামি করেছিল বলে পাড়ার সবাই ওকে মেরে পাড়া থেকে বার করে দিয়েছিল। এখন আবার ফিরে এসেছে। আর ওই যে নেতা গোছের লোকটা কে ছিল এখানে? মিহির বাবু, পার্টির লিডার। প্রত্যেক বছর এখান থেকে ভোটে দাঁড়ায় আর হেরে যায়। শঙ্করকে নাকি ওই শেল্টার দিয়েছে। তাহলে আমাদের 11 বুলেট স্যার কি বলছে? কালকে তো রীতিমতো থ্রেট খেয়ে গেল। ওরা সবাই খুব ভালো জানো, কাজকর্ম করে, হইচই করে, আর লাইফ বলতে ওই ক্রিকেট। হ্যাঁ, ক্রিকেটটা খুব ভালোই খেলে আর কি। যাকে, তুমি কোথায় যাচ্ছ? ইউনিভার্সিটি? টিউশন। টিউশন? পড়তে না পড়াতে? শালকার ওখানে দুটো মেয়েকে পড়ায়, এভাবেই যায়, গাড়িতে নয়। কেন, তোমাদের এই নর্থ কলকাতা বনেদি বাড়ির রীতিটা কোথায়? হ্যাঁ, সেটাই বোট শালা। কেউ বন্ধু হয় না, একমাত্র নিজের পার্টির ছেলেরাই বন্ধু হয়। ওই আফরোজ, টুলু, ওরা তোদের কেউ হয় না। ওরা অন্য পার্টির ছেলে, বুঝেছিস? কিন্তু ওরা তো আমাদের ছোটবেলার বন্ধু, একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে মিলেমিশে থাকি। থাকবি তো, মিলেমিশেই থাকবি, কিন্তু তার সাথে আমাদের পার্টি, আমাদের ফ্ল্যাগ, ওগুলো তো পাড়ায় থাকতে হবে নাকি? একবার ভাবতো, ভোটে জিতলে পাওয়ারটা একবার ভাব। দামি মোবাইল, বিলিতি মদ, জীবনটাই একবার পাল্টে যাবে। কিন্তু তার জন্য ওই ভোটে জেতাটা জরুরি। আর ভোটে জিততে গেলে আমার ওই বাড়িটাই দরকার। আমার বিশ্বাস তোরা আমাকে ওই বাড়িটা এনে দিবি। কিরে, পারবি না? গুড, খেয়ে যাস। শঙ্কর, দেখেছিস দাদা কত ভালো লোক, এই জন্য আমি থাকি। চ খেয়ে নিবি, চ। তুমি রোজ এত দূর যাতায়াত করো, কোনো অসুবিধা হয় না? সে তো হয়, কিন্তু আমার একটু বেশি পরিশ্রমের জন্য যদি কটা টাকা বেশি আসে তাতে ক্ষতি কি? আসলে বাবার জেঠুর কাছে হাত পাততে খারাপ লাগে। এমনিতেই বাড়ির সব ফার্নিচার, দেওয়াল ঘড়ি
একটা একটা করে বিক্রি হতে হতে তলানিতে এসে ঠেকেছে। এরপর যদি আমিও... তুমি কোথায় যাবে? শালকিয়া। পড়াতে? না, একজন পড়াতে যাচ্ছে, তাকে কোম্পানি দিতে। আর তাছাড়া আপনার তো বয়স হয়েছে স্যার, কতদিনই বা বাড়িটা আঁকড়ে রাখবেন? দিনকাল ভালো না স্যার, হঠাৎ যদি একটা কিছু হয়ে যায় তখন কি হবে বলুন তো? আপনি ভাববেন না আমি যথেষ্ট টাকা দেবো। চলি স্যার, নমস্কার। আইলা দিদি ভাই, ও কেন এসেছিল? ওরা আমাদের পুরো এলাকাটা দখল করে নিতে চাইছে। যেমন ভাবে আগুন জেলে মানুষ মেরে এলাকা দখল করে, ঠিক সেরকম ভাবে মিহির বাবুর এই ওয়ার্ডটা চাই। তাই এই বাড়ি ভেঙে সুপার মার্কেট বানাতে চায়। একটা বাইরের লোককে এত কথা বলা দরকার আছে কি? আর তোমারও না খুব জেদ জেঠু। কি হয় বাড়িটা বেঁচে দিলে আমি তো বুঝতে পারি না। না না, সব বাড়ি বিক্রি টিক্রি হবে না। বাড়ি বিক্রি করে আমাকে পথে বসানো ধান্দা না। আগে আমার বিয়ে দাও, তবে যা করার করো। তোকে পথে বসানোর কথা এখানে হচ্ছে না দিদি। হচ্ছে না? হতে কতক্ষণ? কি হচ্ছে কি এখানে? এটা বাড়ি না বসছি আমি তো বুঝতে পারছি না। আমার ভাগটা তোমরা আমায় লিখে দাও। আরে একটা কথা বলবি তো থাপড়া মেরে গাল লাল করে দেবো। যখন বাড়ি বেচা হবে তখন যার যার ভাগ সে পাবে। এখন যাপ, ঘরে যাপ। হ্যাঁ রানি চলে আয়। শব্দ শুনতে পাচ্ছ? ভেঙে পড়ার শব্দ। সব শেষ হয়ে যাবে। আকাশে শকুনরা উড়তে শুরু করেছে। আর বেশি দেরি নেই, দেরি নেই। সরে আন প্লিজ, একটু সরে আন, গাড়িটা কাছতে দিন, সরে আন। গৌর, গৌর, হ্যাঁ গৌর, কোথায় রে তুই? গৌর, ওই আয়। আরে আস্তে আস্তে, বুঝতে পারছি না, রক্ত বন্ধ হচ্ছে না, ওরে রক্তটা বন্ধ হচ্ছে না। ওরে চামড়াটা ঢোকা মাথায় লাগছে। বাবুর মাথায় চোট লেগেছে। আস্তে আস্তে। কি করে হলো গৌর? ওরে বাবা চান করছিল, পুজো করতে যাবে বলে পরে মাথা ফেটে গেল। কাঁদিস না, এই চল চল চল, দেরি করিস না, চল। আর টুলু চালা না। দিদি, দাদা গৌর, মেয়েটা আসছে, মেয়েটাই নিয়ে যাবে গাড়ি করে। এই বাপ্পা, গাড়ি কি হবে? এই তো অটো রয়েছে তো। আরে বাবা বড় গাড়িতে যাবে, ফুল এসি, টাকা চলে যাবে। তোরা জানিস তো দাদা এরকম সমস্যা করেই থাকে। হ্যাঁ একটা কাজ কর, ওয়েট কর, দাদা আসছে। আসছে মানে? আরে বাবা কাছেই আছে, এক্ষুনি চলে আসবে। কাউকে শুয়ে রাখ, দাদা আসলেই বেরিয়ে যাবো। আই বাপাই, তোর কি বলে রে? কাগজ থেকে ফেলে রাখি, হাসপাতালে না নিয়ে কাকা সুস্থ হয়ে যাবে, তাই তো? এই রাস্তার মেয়ে ছেলে, কাকে খেয়ে এখন দৌড়ের পেছনে পড়েছিস পকেট ফাঁকা করার জন্য? এই লালটু, তুই কি বলছিস? ও তো ভালোর জন্যই বলছে। আবার ছাদ তো ভালোর জন্য না, এর জন্য। কাকে শুয়ে রাখ, দাদা আসছে। বলছি কি মিহিদা কোথায় আছে? পাশেই আছে, একটা ব্লাড ডোনেশন ক্যাম্প উদ্বোধন করছে। আর গৌর মিহিরদার সঙ্গে নিয়ে গেলে একটা আলাদা সুবিধে আছে বস। এক মিনিট। আপনার দাদা হসপিটালে ব্লাড ডোনেশন ক্যাম্প উদ্বোধন করবেন, স্পিচ দেবেন, তারপর এখানে আসবেন। আর তারপর ওনার গাড়ি করে এই অসুস্থ মানুষটাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে, তাই তো? হ্যাঁ, দাদা তো সমাজসেবাই করে থাকেন। আচ্ছা, এই সমাজ সেবাটা আপনার দাদাকে তার মায়ের ভোগে যাওয়ার আগে করতে বলবেন, ঠিক আছে? তুই কে বে? বহুত চ্যাটাং চ্যাটাং কথা বলছিস তো তখন থেকে। শুধু ও নয়, আমিও বলছি, চন্ডী আমার বন্ধু। এক্ষুনি যদি ওকে হসপিটালে না নিয়ে যায়, আমি কাঁধে করে নিয়ে দৌড়তে দৌড়তে হসপিটাল যাব। শুনে নিয়েছো?
চলো ভাবি বাড়ি যাও চলো পারলাম না দাদা, নতুন ছেলেটা জোর করে তুলে নিয়ে গেল। क्या बात। ইসমাইলদা, এই 11 বুলেটস ভাগ হয়ে যাবে? কি করবি বল, বন্দুকের সামনে মাথা তুলে দাঁড়াবার মতো বিপ্লবী তো এখনো হয়নি। সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। শিশির দা এই নাম্বারটা তোদের দিয়েছে, ওরা কোনো ঝামেলা করলেই ফোন করবি। আল্লাহ কাসম খাল খিচে নেবো সালাদের। এই কাল থেকে ফুটপাতের উপর হকার বসিয়ে দে, ফাটিয়ে দেবো সালা মিহিরের বাচ্চার। এই যে ও ভাই, ওর মাথায় কি পলিটিক্স আর জিলিপি ঢোকাচ্ছ? হ্যাঁ, কে? ইসমাইল দা। আদাব ভাইজান। আদাব। ভাইজান, ওরা চাইছে এই পাড়াটার মধ্যে পলিটিক্স ঢোকাতে। ক্রিকেট নিয়ে পলিটিক্স, দোস্তি নিয়ে পলিটিক্স, জাত নিয়ে পলিটিক্স। ওরা আপনাকে আর আফরোজকে বাদ দিল, কই লালটু বাপ্পাকে তো দিল না। কারণ আমরা নামাজ পড়ি আর ওরা মন্ত্র। গালাত। দোস্তির মধ্যে কোনো নামাজ থাকে না, কোনো মন্ত্র থাকে না, থাকে ইমান। তোমার খোপড়িতে ওটা ঢুকবে না। ফির ভি কোনো তকলিফ হলে আপনার এই ভাইজান সবসময় আপনার সঙ্গে আছে। খুদা হাফিজ। ফোন করিস আফরোজ? করবো ভাইজান। এ চল। ওরা মিহিরকে নিয়ে এসছে বলে তুই এজেন্টকে নিয়ে এলি? আমরা হাতে চুরি পরে বসে আছি নাকি? আমাদের খেলতে দিচ্ছে না, আমার ভালো লাগছে না। আফরোজ, আমরা খেলবো রে, আমরা খেলবো। আমাদের দর্জিপাড়ার আনন্দের দিন। আজ আমাদের সবার প্রিয় দর্জিপাড়ার নেতা প্রদীপ গুপ্তর অমর বেদি তৈরি হবে এইখানে, এই পিচের ওপর। এই পিচেই আমাদের প্রিয় বাচ্চুদাকে আমরা যেতে আসতে দেখতে পাবো। বাচ্চুদা, যিনি এই দর্জিপাড়ার বুকে বারবার লড়াই করে গেছেন, বারবার লড়াই করেছেন আর বারবার হেরেছেন, তবু তিনি হাল ছেড়ে দেন। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। তাই আজ আমি কণ্ঠ ছেড়ে বলছি যে এই পিচের ওপর এই অমর বেদি প্রমাণ করে দেবে যে খেলা যুব সমাজকে নষ্ট করে দিতে পারে না। কিন্তু এই পাড়ার কিছু অশুভ শক্তি খেলার নামে রাজনীতি করতে চাইছে। কিন্তু পাড়ার মানুষ, সাধারণ মানুষ আমাদের সাথে আছে, তাই তারা কিছুই করতে পারবে না। আজ আপনারা যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন, ঠিক সেইভাবে আগামী নির্বাচনেও আমার পাশে থাকবেন, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। চলো কাজ শুরু করো। আসছি, চলবে? চল 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 চলবে, কাজ শুরু কর। সহ্য হলো না তো? কতগুলো ছেলে খেলাধুলো করে সুস্থ কিছু সময় কাটাতো, তাদেরকে অসুস্থ জানোয়ার বানিয়ে দিতে খারাপ লাগলো না?
চল ভাগ! দাদা হ্যাঁ লে চক্কা আর কতদিন আর কতদিন এইভাবে ঘরের মধ্যে মুখ লুকিয়ে বসে থাকবে? প্লেয়ার হবে তোমরা? প্লেয়ার হতে গেলে সাহস লাগে, মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা লাগে, আর যদি সেটা না থাকে না তাহলে নিজেকে প্লেয়ার বলো না, বলো আমি কাপুরুষ, কাওয়ার্ড। যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না, তারা খেলবে ক্রিকেট। তারা হবে সচিন, সৌরভ। চোখের সামনে দিয়ে একদিন পুরো পাড়াটা শেষ হয়ে যাবে, তোমাদের ভালো লাগার জিনিসগুলো সব শেষ হয়ে যাবে। এমনকি তোমাদের প্রিয় ক্রিকেট, হ্যাঁ এই ক্রিকেট,
এই ক্রিকেটটাও শেষ হয়ে যাবে। কিন্তু না, তোমরা কিছু বলবে না। আসলে তোমরা বলতে পারো না, না বলতে চাও না। ক্রিকেটার হবে, প্লেয়ার হবে। ছ্যা। Tanana